তুমি বিনে আর কেহ নাই রে, আর কেহ নাই রে গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ নাই রে। তুমি বিনে আমার কেহ ওরে আমার দুঃখে সময় ওরে আশ্রয় দিতে গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ নাই রে। আমার দুঃখের সময় ওরে আশ্রয় দিতে আমায় আশ্রয় দিতে জগতে তুমি বিনে গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ নাই রে আমার দুঃখের সময় গোবিন্দ তুমি আশ্রয় দিতে গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ নাই। বলো তোমার চরণ বিনে আমার আরে কি ভাই আছে ওরে কোথায় গিয়ে আমার প্রাণে জুড়াবো তোমার চরণ বিনে হৃদয় গৌর হরিব আমার কি ভয় আছে কোথায় গিয়ে চুড়াবি আমি কোথায় গিয়ে ওরা প্রাণে চুড়াই হলো প্রাণে জড়াবো তোমার চরণ বিনে আমার আর কি ভাই আছে আমার আর কি বা আছে
শুধু দ্রৌপদীর নয়, আমাদের মানব জীবনের সবার গোবিন্দের চরণে বিনে আর আমাদের কোনো দাঁড়াবার জায়গা নেই, কোনো জুড়াবার জায়গা নেই। ওরে আমার পুরা এই তাপিত প্রাণে জুড়াইতে গোবিন্দ তুমি বিদায় আমার কেহ নাই। অনেক প্রজা এই তাপিত প্রাণে জুড়াইতে তুমি বিনে গোবিন্দ তুমি বিনে বন্ধ বনাইতে আমার পোড়া ওনা প্রাণে জোড়াইতে গোবিন্দ তুমি বিনে আমার কে বা আছে। সখী আমি আসি। মাধব, মাধব তুমি চলে যাবে? সখী আবার যদি এমন কোনোদিন সেই সিচুয়েশন তৈরি হয়, আবার যদি কোনোদিন বিপদে পড়ো, ডাকলে আমি আসবো। আমি দুঃখ হারা, যদি কেউ দুঃখে পড়ে আমাকে ডাকে, আমি তার ওই ডাকে সাড়া দেই। এদিকে কুন্তি দেবী দাঁড়িয়েছে। ভগবান কৃষ্ণ গিয়ে বলছে, প্রণাম হই তব চরণে পিসিমা, আমি দেশের ব্যক্তি, দেশে যাবো, আমার রথ তো দাঁড়িয়ে আছে, আমি রথে করে চলে যাব। কেন রে কৃষ্ণ? হঠাৎ করে অশ্বত্থামা মনে মনে চিন্তা করলেন, যদি কোনো বংশকে নাশ করতে হয়, গোড়া থেকে ছেদন করতে হবে। গোড়াটা কি? আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। যদি এই শিশুটাকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে বংশটাই তো মারা পড়ে যাবে, তাই না? কি মারা পড়ে যাবে না? এই যে যুবক ছেলেরা, যদি কোনো বংশ ধ্বংস করার জন্য অন্যের কোনো চক্রান্ত থাকে, আপনাকে বিনা পয়সায় গাঁজা কিনে দেবে, আপনাকে গাঁজা খাওয়ানো শিখাবে, বাবা খাওয়ানো শিখাবে যুবক ছেলেদেরকে। কারণ পূর্বের যদি কোনো শত্রুতা থাকে আপনার বাপ বংশের প্রতি, বাপ ঠাকুরদাদার প্রতি, ওই বংশটাকে কিভাবে নিঃস্ব করা যায়, কিছু কুচক্র মহল আছে। ওরে তো পারিনি, ওর ছেলেটাকে যদি নষ্ট করে দিতে পারি, তাহলে ওই বংশটাই, সংসারটাই শেষ হয়ে যাবে। কি যাবে কি না? এইবার কি করবে? ওর টাকা দিয়ে একটু সিগারেট কিনে দেবে, ওর টাকা দিয়ে একটু গাঁজা কিনে দেবে, কেন একটু বাবা কিনে দেবে, 2 বোতল মদ কিনে দেবে। ওটাকে ওই বংশের ওই ছেলেটাকে মাতাল বানিয়ে ওই সংসারটাকে একেবারে তছনছ করে দেবে। একটা ঝাড়, বাঁশের ঝাড়টাকে নিঃস্ব করতে একটা দা কিংবা একটা কুড়োল হলেই হয়, তাই না বাবা? অন্য কিছু লাগে? একটা কুড়োল হলেই হয়। তা যদি কোনো বংশে একটা মাতালকে ঢুকিয়ে দেওয়া যায়, ওই মাতালের ছোট বংশই শেষ করে দিতে পারে, পারে কিনা? বিশ্বাস আছে তো?
আর যদি আর একটা দিক আছে, এই যে মায়েরা শুনবে, যুবতী মায়েরা আসছে না, যদি তোমার পিতৃপুরুষের প্রতি কারোর আক্রোশ থাকে, ওই তারা কি করবে জানো, তার মেয়েকে দিয়ে তোমাকে বান্ধবী পাতিয়ে দেবে, আর তোমার চরিত্র হনন করার জন্য অন্য ছেলের লাভ জিহাদের চিঠিগুলো তোমার কাছে এনে দেবে, তোমাকে ধ্বংস করার জন্য পত্রবাহক হয়ে তোমাকে আদান প্রদান করে দিয়ে তোমার চরিত্রটাকে নষ্ট করে দিয়ে তোমার বংশটাকে বিনাশ করে দেবে এবং সংসারটাই শেষ হয়ে যাবে। কি যায় কিনা এরকম করে, হয় কিনা বাবা? তো এজন্য সাবধান, যদি তোমাকে নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মের ছেলেদের সাথে সম্পর্ক করার জন্য কোনো বান্ধবী আসে, জেনে রাখবে ও তোমার শত্রু, অতি তাড়াতাড়ি তুমি তার সঙ্গ পরিত্যাগ করো, না হলে সামনে বিপদ। রাধে রাধে। কি আমার এই কথাটা ব্যথা পাচ্ছেন নাকি? এটা কি যুগ উপযোগী কথা কিনা? এটার প্রয়োজন আছে কিনা? খালি হরি কথা শুনলে হবে না, নিজেদের চরিত্র গঠনের কথাও বলতে হবে। এই যে বাবারা, যুবক বাবারা, বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মল ভয়তে, বহু বহু জন্মের ফলে, বহু বহু পুণ্যের ফলে সনাতন ধর্মে আপনার জন্মগ্রহণ হয়েছে, এটা জানেন। সেই ধর্মকে যে সৃষ্টিকর্তা যাকে যে ধর্মে পাঠিয়েছে তার জন্য তার সেই ধর্মই শ্রেষ্ঠ। আমাকে যে ধর্মে পাঠিয়েছে আমার সৃষ্টিকর্তা, আমার জন্য আমার ধর্মই কি শ্রেষ্ঠ কিনা? এই যে মা বাবারা, অনেক মা অনেক বাবা আছেন লুভি, চরিত্রহীনা লুভি। আপনার মেয়েকে বছরে কয়টা 3 পিস কিনে দিয়েছেন, তারতে যখন একটা বেশি আসবে তখন মেয়ের কাছে হিসাব চাইতে হবে যে বাবা তুই এটা কোথায় পেলি। তো যদি বলে যে আমাকে দেশে, তো একটা যুবক ছেলে আপনার মেয়ের একটা 3 পিস কিনে দেবে, এইটা এমনি এমনি দেবে, এটা ভাবলেন কেমনি? কথা বলেন। একটা যুবক ছেলে আপনার মেয়েকে একটা 3 পিস, 4টা লিপস্টিক, এই যে কিনে দিল, 2টা চুল বাঁধা কাঁকড়া, এই কিনে দিল, কেন দিল? এটা নিশ্চয়ই ভিতরে কিছু কারণ আছে কিনা? যুবক বাবার আছে কিনা? তোমরা কি এমনি এমনি দাও কেউ রে? দেখছেন ওরা সত্যি দেয়, তাহলে এমনি এমনি দেয় না, তাহলে কোনো কারণ আছে। তাহলে যে মা বাবা তার সন্তানকে কোনটা দিয়েছি, এইটা কি দিয়েছি, বাড়তি জিনিসটা কোথা থেকে আসলো, এই হিসাবটা যে মা বাবা না চায়, তার সংসারে অবক্ষয় হবে হবে হবে। ওটা তার স্ত্রীর বেলায়ও, আমার বাড়ির থেকে কয়টা শাড়ি দিচ্ছি, ওর বাবার বাড়ির থেকে কয়টা শাড়ি দিয়েছে। আজকাল আবার মায়েদের অনেক কায়দা আছে, স্বামীর টাকা ইনকাম করে এনে শার্টটা বাঁধিয়ে রেখেছে কিংবা প্যান্টটা রেখেছে, ওখান থেকে 500-1000 মেরে দিল, এভাবে 6 মাস 1 বছর মেরে দিল। বাবার বাড়ি গিয়ে গয়না করাবার জন্য টাকাগুলো দিয়ে আসলো ভাইয়ের কাছে, এই আমাকে কিংবা মার কাছে গয়নাটা করে দেবে। গয়নাটা করে দিয়ে আসার পরে ওই গয়না নিয়ে বাড়ি এসছে, এখন স্বামী জিজ্ঞাসা করছে কিংবা পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করছে এইটা কে দিচ্ছে? আমার বাবা দিচ্ছে। টাকা নিচ্ছে কার পকেটে? নাম বলছে কার? তাহলে আমি স্বামী কি হইলো আমি বুঝে বুঝে, আমি আর কিছু বলবো না, ভুলেও যেন এহেন কর্ম করা না হয়। একটা গহনার জন্য স্বামীর পকেট মেরে টাকা নিয়ে বাবার নাম দিয়ে চালিয়ে দেবেন, তাহলে স্বামী কিন্তু বাবা হয়ে যায়। এইটা চিকন মার দিলাম, যদি যারা বুঝবার তারা বুঝে নেবেন। বলো না গো রাধে রাধে। ওই এত সময় ধর্মের কথা কইছি, এইটুকু আবার নিজেকে কথা বলে নিলাম ভালো। তো এইবার অশ্বত্থামা মনে মনে চিন্তা করলেন, পাণ্ডু কুলোদ্ভব আসিতেছে নবজাত, কার গর্ভে? উত্তরার গর্ভজাত সন্তান। আজকে যিনি ভাগবতের মুখ্য শ্রোতা মহারাজ পরীক্ষিত, ভ্রণরূপে উত্তরার গর্ভে ছিলেন। পিতা পৃথিবীতে আসার আগেই চলে গেলেন, অভিমান্য চলে গেলেন, ওই যুদ্ধে মারা গেলেন। তাই অশ্বত্থামা মনে মনে চিন্তা করলেন, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা জানতেন। এই ব্রহ্মাস্ত্র ভগবান ছাড়া কেউ রোধ করতে পারে না। বলো না গো রাধে রাধে। ভগবান ছাড়া রোধ করতে পারে কি? ওইখানে কারা পাঠ শুনতে আসছেন? ওরা বেড়াবার আসছে,
আর খিচুড়ি হয়ে গেছে, যদি এত তাড়া থেকে খেয়ে চলে যাও বাবা, তবু চিল্লাচিল্লি করো না। আজকে আসরটা আমার খুব ভালো লাগছে। আমার যুবক বাবারা, যুবতী মায়েরা এবং ভক্তপ্রবণ অনেক ভক্তগণ দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। কারণ কি জানেন, আমি কোনো ভক্তকে নিন্দা করি না, তাকে করি যারা হিংসুক। তা আজকে আমার বাবারা যারা এখানে এসেছে, আমি কারোর মধ্যে সেই মনোবৃত্তি এবং চেহারার ছাপটা দেখতে পাচ্ছি না। সবাইকে আজকে দর্শনে আমার খুব ভালো লাগছে। আমার মন বলছে, আমার মনে বলে হই তারা দাসী, অর্থাৎ আপনাদের চরণে দাস হওয়া। এই অহংকারের আসনে বসে আছি তো, আপনাদের চরণে পড়ে একটু গড়াগড়ি দেওয়ার সৌভাগ্য হয়। এই জন্য আপনাদের রাতুলি চরণে দাস হওয়ার যোগ্যতা জন্য জন্মে আমি, যেন অহংকারটাকে বর্জন করে আপনার ভক্তের পায়ের দাস হতে পারে। হরি বল, হরি বল। আজকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, কাকে? উত্তরার গর্ভজাতক সন্তানকে বিনাশ করার জন্য। এই যে মায়েরা, একটা কথা জেনে যাবেন, আমার একটা বাণী আছে, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। এটা শুনেছেন কি না? এটা বলা আছে না? সনাতন ধর্মের বাইরে যাওয়া যাবে না। যদি সনাতন ধর্মের মধ্যে ঋষি, মুসি, মেতর, নাপি, ধূপা, চারা ও চৌধুরী, বাউন, কায়স্থ, সাহা যে জাতি হোক, উপযুক্ত হলে পরে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে। এতে কোনো বাধা সনাতন ধর্মে নাই। খালি সনাতনের বাইরে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, কিন্তু ভালো করে জানবেন। তার মধ্যে আমাদের অনেকে ভ্রূণ হত্যা করেন। বিয়ে হয়েছে, বাচ্চা বিবাহর পরের মাসেই গর্ভে আসছে, শ্বশুর শাশুড়ি কয়, হ্যাঁ 1 বছর জাতি বাড়লো না, বাচ্চা নিবি, ও ফেলা। ওষুধ ব্যবহার করে বাচ্চাটাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন। এরা কিন্তু পরবর্তী জন্মে কোনোদিন আর মা হতে পারবে না, ওরা বাবা হতে পারবে না। এই ভ্রূণ হত্যা হচ্ছে ব্রহ্ম হত্যার চেয়েও পাপ। যাকে পৃথিবীতে, সে তো আসতে চাইনি, তুমি কাম চিত্তে, কাম চরিতার্থ মিটাবার গিয়ে যাকে পৃথিবীতে আনছো, তাকে নষ্ট করার অধিকার তোমার নেই। বলো না গো রাধে রাধে। এজন্য এই পথ থেকে আপনার সন্তানকে, আপনাদের যার বৌমাকে এই কুপথ থেকে ফিরিয়ে আনতে হবে। সনাতন ধর্মে অন্তত নিম্নত 4টে বাচ্চা নেবেন, 4টে বাচ্চা নিতে হবে। শিক্ষিত ভদ্রলোকরা যারা একটা বাচ্চা নিয়ে আর না গো না, ওগুলো চলবে না। নিম্নতর কয়টা বাচ্চা নিতে হবে? যারা সংসার করছেন তারা 4টে বাচ্চা নেবেন নিম্নত, ছেলে হোক আর মেয়ে হোক, দেখা যাবে না। বলবেন আমার 4টে মেয়ে আছে, হ্যাঁ মেয়ে ভালো। দক্ষ রাজার কয়টা মেয়ে? হ্যাঁ দক্ষ রাজার কয়টা মেয়ে? 37 না 60টা। হ্যাঁ, আর ছেলে কত শুনছেন? আপনাদের এই যে দেবের দেব মহাদেব, মহাদেবের শ্বশুর দক্ষ রাজা, 60,000, 10,000 হইল পুত্র, আর 60টা হচ্ছে মেয়ে। এটা দুটো না, কয় হাজার? 10,000 ছেলে, আর আপনারা 4 জন্মাতে পারবেন না, তাহলে ব্রহ্মচারী হয়ে যান। হ্যাঁ, ডান পাশে বা ও পাশে আবার পণ্ডিত মানুষ তো, পণ্ডিতে এই 2 দিনে একা ছিল, ওই পাশেটাও পণ্ডিত, এটাও পণ্ডিত। এই পণ্ডিত আজকে 2 একই বলতে ডাইনে ভাই বলেন, মানে ডাইনে ভাই বোঝেন তো, মানে আবার এই নতুন আমার মা আনছে তো, কয় ওনারে তাড়াতাড়ি আনতি করেন, কায়দাটা বুঝলেন তো। যাক, এদেরও আবার ঋষাঋষি টিসাটিসি আছে। যাক, আনন্দ না থাকলে হয় না, আনন্দম গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। ভালো করে শুনুন আর আসতে। তাহলে এখানে 4টে সন্তান নেবেন, একটা রাজনীতি করবে, একটা ধর্ম করবে, একটা ব্যবসা করবে, একটা আপনার সেবা করবে। 4টে মেয়ে হলে দোষ নেই। 4টে মেয়ে বিবাহ দিলে পরে, সৎ পাত্রে দান করলে পরে আপনার পুত্রের আগে মেয়েই আপনার মুখে জল দান করবে। সনাতন ধর্মে কার আগে জল দান করে? ছেলে না মেয়ে? তাহলে বুঝুন, মেয়ে কিন্তু অধিকার কোনো অংশে কম নয়।
আজকাল আমাদের মধ্যে কিন্তু অমুক জাতির মাইয়া আনছে ওখানে মাইনে নেওয়া যাবে না। আপনি কি বুঝতে পেরেছেন? আপনার ছেলে প্রথম বিবাহ, ওইটা হলো বিবাহ, পরে যেটা আনবে ওইটা হলো নিকা। নিকার ঘরের সন্তান আপনাকে জল দেবে না বিয়ের ঘরের সন্তান জল দেবে? এইটা বুঝে শুনে যা করবার তাই কইরেন যারা এরকম করে। এগুলো বাদ দেন, এই হিংসা টিংসা সব বাদ দিয়ে আমরা সনাতনী, এটাই আমাদের পরিচয় হবে। বলো না গো রাধে রাধে। আমাদের পরিচয় কি? পরিচয় কি? মায়েরা বলে না ওরা কি বড় নুলো ধরবেন নাকি? বইল মা মাঝে মাঝে এমনি ঝগড়ার সময় দি কত পারো, আজকে একটু বইল। এইবার দেখো, হ্যাঁ কায়দা আছে, হরি নামে আছে সবই, তোরা যাহা চাবি তাহাই পাবি। বলো না গো রাধে রাধে। হরি নামে নাই এমন কোনো জিনিস নাই। তাই আজকে যখনই ব্রহ্মাস্ত্র মৃত্যুর পরিচর্য, এদিকে উত্তরা তার শ্বশুর মহাশয় রাজা হবে বিধায় সে বিধবা রমণী গর্ভে সন্তান, এ অবস্থায় প্রতিহারা, আমার এই মুখ কাউকে দেখাবো না, একটু দূরে বসে রয়েছে। জানেন নারীর সবচেয়ে শোভা হচ্ছে শাঁখা সিঁদুর। আর ফুলের শোভা বাগ বাগিচা, যদি বাগানের মধ্যে থুকায় থুকায় ফুল ফোটে তাহলে চমৎকার লাগে। ফাঁকা জায়গায় একটা ফুল ফুটলে তাকে চমৎকার দেখায় না, লাগে মা। আর নারীর শোভা কি? শাঁখা সিঁদুর। স্বামী যদি বজ্জাত হয়, যদি স্বামী বেঁচে থাকে তাহলে আপনার স্মৃতিতে সিঁদুর থাকবে, হাতে শাঁখা থাকবে। আর যদি সে চলে যায় তাহলে ওটা থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। বলে না গো রাধে রাধে। আজকে মা উত্তানা মন কষ্টে একটু আদুরে, আজকে এই পরম আনন্দের দিনে রাজপ্রাসাদে না থেকে একটু বাইরে রয়েছে। যার যার যন্ত্রণা তো শেষে জানে, অপরে তো জানে না। এই সুযোগ পেয়ে অশ্বত্থামা শয়তান দুষ্ট লোকে কিন্তু সুযোগ খোঁজে কার কোন জায়গায়, দুর্বল জায়গা, তাই না? দেখবেন দুষ্ট লোকেরা মিষ্টি কথা ভালো জানে, ওরা সুযোগ খোঁজে। চিনি মিষ্টি বটে, খেলেই সুগার বাড়বে, নিম পাতা তিতা হলেও অনেক রোগের উপকার হবে, এটা জানতে হবে। যারা বেশি মিষ্টি কথা বলে না, জানবে ওদের মধ্যে কিছু না কিছু মন্তব্য আছে, কিছু না কিছু স্বার্থ আছে। আর যারা আপনাকে শাসন করে ভুল পথ থেকে টেনে আনবে, জানবেন সেই আপনার পরম বন্ধু। আর যে আপনাকে খারাপ পথে ঠেলে দেবে মিষ্টি কথা বলে, জানবেন ওটাই আপনার শত্রু, আপনার জীবন ধ্বংসের প্যারালাইসিস প্রয়োজন। আজকে বাবা অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র যখন নিক্ষেপ করেছে, উত্তরা মগ্নভাবে তো বসে আছে। হঠাৎ করে একটা শব্দ, বিকট শব্দ, পিছনে ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে। অগ্নি শাখা দেখে, অগ্নিশিখা দেখে উত্তরা বুঝতে পেরেছে পৃথিবীতে সন্তানের যদি কোনো বিপদ হয়, কেউ না জানলে আগে জানে কে? কে জানে? সব মা জানে না। মা কথাটা বললেই হয় না। গর্ভে সন্তান ধারণ করলে মা হওয়া যায় না। আজকাল অনেক মা আছে 3-4 বাচ্চা রেখে অন্যের হাত ধরে পালিয়ে যায়। ও কি মা? হ্যাঁ, ও কি মা? ওই যে বাবা 2 সন্তান জন্ম দিয়ে আবার সে অন্য নারীর হাত ধরে পালিয়ে গেল, ওই সন্তান 2 জন্ম দিল, ওই সন্তানটা যে অধিকার নিল না, যত্ন করলো না, ও কি বাবা হতে পারে? ওর সন্তান জন্ম দেওয়ার শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে গেল। শ্রীগাল কুকুরে যেমন জন্মটাই বোঝে, তার প্রতিপালনও বোঝে না, তবু মা কুকুরই তবু বোঝে, কিন্তু কুকুরটা বোঝে না, তাই না বাবা? দেখুন, আর আমি যদি তদ্রূপ সন্তান জন্ম দিয়ে যদি তার খেয়াল না রাখি, তার যদি যত্ন না করি, তাহলে আমি কোনোদিন মা বাবা হতে পারবো না। ওটাই শ্রীগাল কুকুরের মতোই আমার জীবনটা চলবে। এই জন্য মা হওয়া আর বাবা হওয়াটা বড় কঠিন। জন্ম দিলেই মা হওয়া যায় না, দীক্ষা কানে দিলেই গুরু হওয়া যায় না, প্রতিপালন করলেই রাজা হওয়া যায় না।
আমি বলছি না, পুরাণ বলছি, সংহিতার কথা, আমার কথা না। তার যখন ওই মা যখন, তো যারা প্রকৃত মা তারা বুঝতে পারে সন্তানের অমঙ্গল। বিদেশে বিপাকে যদি কারো পুত্র মারা যায়, পাড়াপড়শি নয় জানিতে আগে জানে মা। এটি নিশ্চয়ই আমার পুত্রের কোনো বিপদ এসেছে, দৌড় মারিছে, মস্তকে কাপড় পড়ে গেছে, কেশ খুলে গিয়েছে, এলো থেলো কেশে পাগলিনীর বেশে উত্তরা দৌড় মেরেছে, কিন্তু উত্তরা হৃদয়ে মাঝে চিন্তা জেগেছে, তাই তো আজ এই ব্রহ্মাস্ত্রের হাত থেকে আমার পুত্রকে রক্ষা করতে হলে, আমার গর্ভে যে সন্তান, আমার সন্তানকে রক্ষা করতে হলে আজ আমি কার কাছে আশ্রয় চাইব? আমার শ্বশুররা আমার কোনোদিন রক্ষা করতে পারবে না, তাহলে কাকে? একমাত্র বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন রাম নারায়ণ শ্রীহরি, একমাত্র ভগবান কৃষ্ণ ভিন্ন আমার এই সন্তানকে রক্ষা করার মতো জগতে আর কোনো বান্ধব নেই। উত্তরা চিৎকার করছে আর কাঁদছে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষমা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম। কৃষ্ণ, একটিবার আমার বিপদ কালে আমার সন্তানটাকে তোমার চরণে প্রসাদ করে দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো। প্রসাদ মানে নৈবেদ্য না, প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে কৃপা। আমরা তো নৈবেদ্যটাকে প্রসাদ মনে করি, কিন্তু না, প্রসাদ মানে কৃপা। হ্যাঁ, ওটাও কৃপা, অর্থাৎ ভগবানের কৃপা করে তার কৃপা দৃষ্টি ওই ফল প্রসাদে যখন ফেলে ওটা প্রসাদ হয়, এজন্য তার কৃপাকে বলা হয় কে? প্রসাদ। তুমি কৃপা করে একটু গ্রহণ করো দয়াময়, আমি নৈবেদ্য রূপে আমার গর্ভের সন্তানটা তোমার চরণে নিবেদন করে দিলাম। নিবেদন মানে কি? সমর্পণ করা। নিবেদন মানে কি? রাধে রাধে। নিবেদন মানে আপনি বহুবিধ বেদ মন্ত্র উচ্চারণ করলেন, কিন্তু প্রেম নাই, ভক্তি নেই, কাজ হবে কি বাবা? কাজ হবে? নিবেদন মানে সমর্পণ। যখনই সমর্পণ করেছে, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসমর্পণ। আত্মসমর্পণ না হলে কৃষ্ণ কাউকে গ্রহণ করে। যখনই ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন ভগবান সইতে পারে না। উত্তরা যখন চিৎকার করিতে করিতে ছুটে চলেছে, কিন্তু এদিকে ভগবান কৃষ্ণ ওই রথে উঠে বসে পড়েছে। কুন্তী দেবী তাকিয়ে দেখতে পায় কে যেন এক রমণী পাগলের বেশে কৃষ্ণ কেশব চিৎকার করতে করতে ছুটে আসছে। যখন আসছে না ভগবান কৃষ্ণ কুন্তী দেবীর সামনে, ভগবান চিন্তা করলেন, পিসিমা তুমি তো আমাকে চিনতে পারলেন আমি কে? যাবার বেলা একটু চিনিয়ে দিয়ে যাই আমি কে। ভগবান কৃষ্ণ এক কৃষ্ণ রথে, আর ওই কৃষ্ণ থেকে আর একজন কৃষ্ণ বেরিয়ে ছুটে গেছে। কুন্তী দেবী চুপ উঠেছে, কি আমি কাকে দেখছি? এক কৃষ্ণ রথে আর এক কৃষ্ণ পথে, একে কুন্তী দেবী তাকিয়ে দেখতে পাচ্ছি, তাকিয়েছে, অপলক নয়নে তাকিয়েছি। তাই তো দেখো এই পথে যে কৃষ্ণ ধীর গতিতে গিয়ে ওনার নাদ বউ, কুন্তীর নাদ বউ উত্তরার গর্ভের সাথে লীন হয়ে গেলেন। উত্তরার গর্ভের সাথে লীন হয়ে গেলেন। যখন লীন হয়ে গেছে,
হ্যাঁ? ঈশ্বর নিরাকার, ঈশ্বরের জন্ম মৃত্যু নাই। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এ দিয়ে আমাকে কি বোঝাতে চাইছে আমি কিছুই বুঝি না। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, মধুসূদন রাম নারায়ণ হরে। সনাতন ধর্মে কচ্ছপ খাওয়া ঠিক কি? হ্যাঁ না, আমি কি বলবো? এই আগের কটা তো প্রশ্ন করেন নাই, আপনি উত্তর দিচ্ছেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। হ্যাঁ অদ্বিতীয়, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জৈসে করায় নিত্য সে তৈসে করে নিত্য। ঈশ্বর নিরাকার, হ্যাঁ ঈশ্বর নিরাকার, কিন্তু নিরাকার কেমনে হয়? জলের রূপ কয়টা? ওখানে লীলা রেখে একটু আলোচনা করে যাই, আবার ওখানে মীমাংসা দেব। এই জলের রূপ কি? কথা বলেন না, লেখাপড়া করেননি? জলের রূপ কি? জলের কোনো রূপ হয় না, যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে। জল শক্ত না নরম? মিথ্যা কথা, জলের তিনটাই অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, নাকি? জলের কয়টা অবস্থা? তো জলের যদি তিনটা অবস্থা হতে পারে, আপনি লেখেন ঈশ্বর সর্বশক্তিমান, তাহলে ঈশ্বর কি মূর্তিমান হতে পারে না? আসুন, যদি বলেন যে না ঈশ্বর মূর্তিমান হতে পারে না, তাহলে তো আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাসী নাই, তাহলে ঈশ্বর সর্বশক্তিমান হয় কি করে? যদি সে মূর্তি ধারণ না করতে পারে তাহলে সে সর্বশক্তিমান না। অর্থাৎ আমি যাকে ভজনা করি আমার ঈশ্বর সর্বশক্তিমান, কখনো সাকার, কখনো নিরাকার, কখনো পরমাত্মা রূপে জীবের মাঝে নির্বিকার হয়ে এই পৃথিবীতে বিচরণ করে। এটা কোথায় মীমাংসা দিয়েছে ভালো করে জেনে যান। চৈতন্য চরিতামৃতে বললেন, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। যোগী চায়, জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় আত্মদর্শন, ভক্ত চায় ভগবানের দর্শন। একই জল তরল ছিল, বাষ্প হয়ে, সাগরের জল বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে গিয়ে হিমালয় পর্বতে ঢেকে গেল, হিমালয়ে গিয়ে জমাট বেঁধে সে বরফ হয়ে গেল। তাহলে আগে ছিল কি? তরল, বাতাসের সাথে জল উঠতে পারে। আমি বলি না, বিজ্ঞানও বলছে, নাকি? বিজ্ঞান বলছে কিনা বাবা? তাহলে জল উড়ে গেল, তখন বায়ু প্রিয়। এইবার যখন বরফ হলো, জলের কোনো রূপ হয় না। বরফের রূপ কি? বরফের রূপ কি? অবস্থা কঠিন, ধূসর। ওই একজন হয়েছে সাদা না, ধূসর। আমার এপিসোড মনে হয় দেখছে বাবা 2-4-5 বার, নাইলেও কথা পাই নাই। ওই আমার এপিসোড দেখা মাগো। তা এইবার দেখুন, তো এইবার যে কথাটা, তাহলে যদি সাধারণ জলের তিনটা অবস্থা হতে পারে, ঈশ্বর কি সর্বভূতে বিরাজমান করতে পারে না? তাহলে সে মূর্তির মধ্যে আসতে পারে, গাছের মধ্যে থাকতে পারে, পুষ্পের মধ্যে থাকতে পারে, যেদিকে হেরি সেদিকে হরি। এটাই আমার সনাতন ধর্মের অবদান, এটাই সনাতনের যোগ্যতা, যে সে কখনো সাকার, কখনো। যেমন জল তরল ছিল, বরফ মেশিনে ঢেলে দিল, ওই তাপের চোটে কি সুন্দর একটা শক্ত বরফ হয়ে গেল। এটা কিসে হয়? তাপে, মেশিনের তাপে বরফ হয় না? হয় কিনা? তদ্রূপ ভক্ত যখন ঈশ্বর নিরাকার থাকে, যখন ভক্ত প্রেম ভরে ঈশ্বরকে ডাকে, ভক্তের এই ভক্তিরূপ চাপে ভক্ত চায় ভগবানের সাথে দেখা করিবারে, তখন নিরাকারত্ব ছেড়ে দিয়ে সাকার মূর্তি ধরে ভক্তের সম্মুখে ভগবান দাঁড়াইয়ে যায়, তখন ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। হরি হরি বল, হরি বল, হরি ঘুমানো যাবে না। এইবার হরে কৃষ্ণ হরি বল। আরে নাম তো করবি রে বাবা, কোনটা কোন নামের ফলটা না, যে নামে যার বিশ্বাস রে ভাই সেই তার আসল নাম। যেই নামে যার বিশ্বাস রে ভাই সেই তার আসল নাম। নাম করতে হবে, হরি বল বল, আর হরে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল, বলতে হবে। তবে বলা যাবে না ওই নামে শক্তি কম, এই নামে শক্তি বেশি, এটা বলার কোনো অধিকার আমার নেই। সেটা তার কোন নামে এত নাম, তার কোন নামে যে কোন শক্তিটা আমি কি পাবো? যদি ভক্তে ডাকে তো ওই নামেই হয় তার মুক্তি, নাকি? রাধে রাধে। এইবার বলছে
সনাতন ধর্মে কচ্ছপ খাওয়া, আর কচ্ছপ তো দূরে কথা, মুরগি খাওয়া বৈধ নাকি, পাড়া খাওয়া বৈধ নাকি? এগুলো খাওয়ার জন্য না। যাক, এই কচ্ছপ টচ্ছপ খাওয়া যাবে না। বাবা এই প্রশ্নের উত্তর পরে হবে। আজকে আরো দুটো প্রশ্ন করছে গান। এই মা, এখন উঠবা না, এখন উঠো কেন, বসো, নাহলে টাকা 500 দিয়ে যাবো। ও 501 টাকা না? হ্যাঁ, ওই যে পণ্ডিত কইছে 501 টাকা। এবার শোনো, বিনা পয়সা সার্ভিস দিচ্ছে আর না খাইয়ে চলে যাবা, তা হবে না। কালী পূজায় মদ এবং তিন্নাতের মেলায় গাঁজা সেবন করা উচিত কিনা? সিঁদুর যদি স্বামীর প্রতীক হয়, তাহলে সনাতনী নারীদের কপালে তিলক দেওয়া উচিত কিনা? সিঁদুর হচ্ছে প্রাকৃত জগতের স্বামীর প্রতীক, আর তিলক হচ্ছে অপ্রাকৃত জগৎ স্বামীর প্রতীক। তিলক এবং সিঁদুর দুটোই পরিধান করিতে হবে সধবাদের জন্য। আবার বিধবারা সিঁদুর পরিলেন না। আজকাল আবার ওই সধবার সাথে বিধবারাই ভুরু ফিলাপ বেশি করে, তো এজন্য লাল টিপুরাই বেশি নেবার চায়। ওদিকে আর কথা বাড়াবো না, নাইলে বলবেন যে গুসাই খেলে আমাদেরই বলে, তো ওদিকে যাব না। ভালো করে শুনুন, কালী পূজায় মদ এবং তিন্নাতের মেলায় গাঁজা লাগতে পারে। কালী পূজায় তো বাঁশও লাগে, বাঁশ লাগে না? কলা গাছ চারা লাগে না? কলা গাছ লাগে না? এখন যদি গাঁজা যদি প্রসাদ হয়, তাহলে কলা গাছও প্রসাদ। তার সাথে তিন্নাতের মেলায় কিন্তু শুধু গাঁজা দেয় না, আর একটা জিনিস দেয়। কি দেয়? বেল পাতা দেয়, তৈল দেয়, দেয় না বাবা? কি আপনারা সত্য কথা বলেন, দেয় কিনা? তাই আপনারা যারা এই যে কিছু গাঁজা করেছে, ওরা খালি গাঁজাটাকেই প্রসাদ বলে, তাই বেল পাতা প্রসাদ না? ওটাও শিবের পূজায় লাগছে। গাঁজাটা শিবের চরণে দেয় না, ওটা কলকিতে ধরাই দিয়েছে। বেলপাতা তো শিবের চরণে দিয়েছে, তাই গাঁজার চেয়ে বড় প্রসাদ বেলপাতা। যারা প্রসাদ হিসেবে তিন্নাতের মেলায় গাঁজাকেই প্রসাদ হিসেবে গ্রহণ করে, ওকে ধরিয়ে ধরিয়ে একটু বেলপাতার রস আর ঘন ঘন তিন্নাতের মেলা দেবেন। 3 মাসে একটা না তিন্নাতের মেলা দেবেন, আর বেলপাতার রস খাওয়াই দেবেন। হ্যাঁ, ওরে বাবা রে, কে সাধু হইলে কি হয়? তাতে ওই দিয়ে না তোলাই নিয়ে গড়ি হতে পারে, কিন্তু সাধু হতে পারে না। সাধু সব থাকতে হবে। ভাবেন কি, ত্যাগ করিলে শুধু নারী, তাতেই কি হয়? ব্রহ্মচারী না? নারী ত্যাগ করলাম, পরের বাড়ির বেড়া ভাঙিয়ে বেড়াইলাম, ওরে ব্রহ্মচারী রে। এই শয়তানি মনোভাব থাকতে হবে। এটা হলো আমাদের শয়তানি মনোভাব, এগুলো নয়। নারী ত্যাগ করলেই সাধু হওয়া যায় না, যদি ভজন সিদ্ধ না হওয়া যায়। বলো না গো রাধে রাধে। খালি মালা তিলক করে বললেই সাধু ভাববেন তা না। শয়তানের দল মাঝে মাঝে মালা তিলক পরে ওই কিল এড়াবার জন্য। কি আছে না বাবা, বলেন? এরকম হয় না? আপনারা 2 বছর আগে শেখ হাসিনা যখন ছিল ক্ষমতায়, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আপনারা জানেন না, বেনাপোলে টিকি রাইখে, মানে এই শিখা রাইখে মালা ঠালা পরে নতুন এক সাধু ওই আসলার ভিতর মালমত্তা ঢুকাইছে, বর্ডার পার হতে গিয়ে খাইছে ধরা। আমাদের সাধুর বাপ বেকায়দা, কারণ নতুন সাধু, মালাও একটু কালো হয়নি। দেখেন এই যে মালা নিছি আজকে, সেই ছোটবেলা থেকে এইখান থেকে মহিষের গায়ের মতো কালো হয়ে গেছে। আর নতুন যদি এইগুলো মালা নয়, বুঝবেন কালো হবে। হ্যাঁ, তো নতুন সাধু চেনা যায় না। তো ওখানে বিজেপিরা তো এই বিজেপি নাকি, হ্যাঁ, ও পারে দিয়েছে, এবারে বিজেপি, তাই বলি নাই ভুল। তো এইবার বিজেপিরা তো ধরিছে, ধরার পরে ওরাও তো ট্রেনিং দিয়েই চাকরি পাইছে। ওরা ধরিয়ে দেখেছে মাল তো নতুন মাল, তিলক টিলক পড়ছে আবার কায়দা করিয়ে। তো ধরার পর এখন ব্যাগ চেক করে দেখে কায়দা মতো জিনিস, অবৈধ জিনিস পাইছে। বইয়ে যখন বসাইছে কয় ও আল্লাহ। দেখেন নাই সংবাদে, পত্রিকায় দিয়েছিল, শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিল।
ওই বর্ডারে। তো এই যে কিছু শয়তানরা অপকর্ম করার জন্য সাধুর বেশ ধারণ করতে পারে, তাতে প্রকৃত সাধুর কিছুই আসেনি। প্রকৃত সাধু যে সে সাধু থাকবে, আর প্রকৃত সাধু হতে হলে শয়তানি বুদ্ধি ত্যাগ না করলে সাধু হওয়া যাবে না। এই জন্য কি বলছি জানি, আমার একটা গান মনে পড়ে গেছে, গাবো? হ্যাঁ, তারপর আর একটা প্রশ্নের উত্তর দেবো। এই ধর 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 তোরা কি গাছ। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ও ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? বৃষ্টি আসলে এদিক ওদিক, বৃষ্টি আসলে এদিক ওদিক, বৃষ্টি আসলে এদিক ওদিক ডাকে আর ঘুরায় মাথা। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলের খাবার দেখো কাঁচা ঘাসার ফ্যান, আচ্ছা, তো ভাতের মান মালপোয়ার লুচি পুরি তারা চিনবে কেন? ও মনে তারা চিনবে কেন? ও তারা চিনবে কেন? ছাগলের খাবার দেখো রাস্তার দুর্ভা ঘাসার ফ্যান, হ্যাঁ হ্যাঁ, মালপোয়ার লুচি পুরি তারা চিনবে কেন? ও মনে তারা চিনবে কেন? ও তারা চিনবে কেন? ওরা কুরমা পোলা মনে করে, আপনা মনে করে, কুরমা পোলা মনে করে পায়ের নিচে দুর্বলতা। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? দেখো ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে, নিজের দোষ রাখিয়া গোপন শুধু পরের দোষ খোঁজে। তারা পরের দোষ খোঁজে, শুধু পরের দোষ। আছে কিনা এরকম লোক? আছে না? যেমন আমি একজন, আপনাকে বলছি না, আমার কথাই বলছি। ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে, নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে। তারা পরের দোষ খোঁজে, তারা পরের দোষ খোঁজে। ওরা নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের পিঠ বাঁচাবার জন্য, ওরা নিজের পিঠ বাঁচাবার জন্য মুখে কয় ধর্মের কথা। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা? অথবা গোপী বলে হায় রে মানুষ হৌরে হুঁশিয়ার, তোমার পশুর স্বভাব না ছাড়িলে পাবে না নিস্তার। তুমি পাবে না নিস্তার, তোরা পাবে না নিস্তার। এই অথব গোপী বলে হায় রে মানুষ জীবনে হৌরে হুঁশিয়ার, ওরে পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার। তুমি পাবে না নিস্তার, তোরা পাবে না নিস্তার। তুমি জৈবনে কালে কি করেছ? মানে কি করেছ? তোমার জৈবনে কালে কি করেছ? ও মনে আছে কি রে সে কথা? সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? সকলে কি বুঝতে পারে ভাগবতের কথা? কালী পূজায় মদ ছাড়া কি কালী পূজা হয়? ধীরে ধীরে এই প্রশ্নের জবাব দিতে হয়। মদ কিন্তু ওই মদ নয় যাহা খাইলে নেশা হয়। কালী পূজায় নেশা করলে ও বংশ ছাড়ে খারে যায়। সনাতন ধর্ম সাত্বিক মতে পূজা করতে হবে, অনবিচারে বংশনাশ হইতে তোমার পারে। নারকেলের জল আদার রস দিয়া
কাংস পাত্রে মর্দন করিতে হয়। শাস্ত্রে কিন্তু এই মদের কথা ওই পুরুত্তর্পণে রয়। কিন্তু আজকাল সমাজে কিছু দুষ্ট ব্রাহ্মণ আর যুব সমাজ মিলে বাজার থেকে নিশার মদ এনে কিন্তু গেলে ধীরে ধীরে এর উপরে একটা কথাই আমি আলোচনা করিবারে চাই। যদি ভক্তের অনুমতি পাই গই একটু পাই, বলবো বলবো। সনাতন ধর্ম মোতাবেগে দুর্গা পূজায় মেয়ে নাচানো কিন্তু নিষেধ, নাকি? মেয়ে নাচালে পরে নষ্ট হবে পেট। এই যে দুর্গা পূজায় কালী পূজায় টাকা ভাড়া করে মেয়ে এনে নাচানো হয়, এই শর্ট প্যান্ট পরাই মেয়ে নাচাও, তুমিও নাচো, এটা সম্পূর্ণ অবৈধ এবং অধপতন, সম্পূর্ণ অধপতন। এটা সনাতন ধর্মের নীতি নয়। পূজায় মদ, বোতল মদের কোনো প্রয়োজন নেই। শুধু নারকেলের জলের মধ্যে আদার রস কাংস পাত্রে মর্দন করিয়া তাহা দ্বারা দেবীকে স্নান করাতে হয়। যদি কোনো ব্রাহ্মণ বলে বোতলের মদ আনতে হবে, ওদের কপালে ওই বাড়ি ঝাড় দেওয়া যে মুড়িয়ে ঝাঁটা আছে সাইডে বাড়ি দিয়ে তারপরে আমার কাছে যাবে। কথাটা বলছেন? যদি এইটা না পারেন তাহলে আপনি সনাতনী না। এই কুসংস্কার কখনো মেনে নেওয়া যাবে, তাতে অবক্ষয় অবক্ষয় হবে। এগুলোকে বাদ দেন। বলবেন গাঁজা, হ্যাঁ গাঁজা খাবে, আমি অনুমতি দিয়ে যাচ্ছি। কে পারবে জানেন? গাঁজার অপর নাম কি? সিদ্ধি। গাঁজার অপর নাম এখানে বসে ঢাকা কি হইতেছে যদি বলতে পারেন আপনার জন্য সারা জীবন আমি কিনে দেবো, আসেন। আর যদি তা না পারেন, ওই কলকিতে দুই টান দিয়ে বউ কিলেনের জমাবেন, ওই হারামজাদের পিঠে তক্তা বানাই বলতে। ও শোল টু আর মধু হইছে, কে আবার খাও নাকি? তা মনে করবেন, দেখুন এই কিছু গাঁজাখোরের দল আছে, পিছনটা মরিয়ে একেবারে নারকেলের আশির মতো শুকিয়ে গেছে, গলাটা রুদ্রক্ষের মালা দিয়ে কৃষ্ণের হাতে নিয়ে কয় আমি বাবা পেয়ে গেছি। বাবা পাওয়া এত বাড়ির কাছে নাকি? 20-22 বছর শ্মশানে কাটাইলি। ওই ছেলেটার ও যখন 4-5 উঠছে তখন তরে নিয়ে জীবনটা কাটাইছে, ও শ্মশানে কাটাইছে। সেটা শিব ঠাকুর একদিন এসে কইল না, দৈত্য দানবে কইল না গোপীনাথ একটু শ্মশানে আয়, আর ওরা উৎসাহ করে আত্মাও দেয় না, ওই হারামজাদার গ্রুপ আবার শিব পাইয়ে যায়। গায়ে কয় দুর্গন্ধ, স্নান করে না 12 বছরে একদিন, হারামজাদা গাঁজা খাইয়ে বাগানে আগানে পড়ি থাকে, ওরা বলে শিব পায়। পিঠেতে পিঠেতে গ্রাম ছাড়া কথা দিয়ে রাগ করেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা মোটেই পাবেন না। যে কয়টা খাওয়া যদি এই জায়গা থাকে যে আমি যে গাঁজা খাই, বাবা জানলো কি করি? যদি 2-1 গাঁজা কর থাকে, ওরা অবয়সকে ভাগি ছিঁড়ে যাচ্ছে। আর এখন মুরাদে উঠলেই বসবো খায় কি, তাই না? এখন আবার পুষ সাপ সাপলে উঠবে না ভয় থেকে। যাক, রাধে রাধে। এইবার একটা প্রশ্ন করছে, দান করি সমাধান। ভিক্ষা করে 20 বছর ধরে আজ আমি ভিক্ষা করে অনুষ্ঠান করি, এটা কি ঠিক কি না? হ্যাঁ কি না? ভিক্ষা করে অনুষ্ঠান করা যাবে যদি এটা, হ্যাঁ। তবে একটা কথা আছে, ভিক্ষা করা এক মুষ্ট চাল যদি সংসারের কোনো কাজে লাগে তাহলে তোমার পাপ ভক্ষণ করা হবে, ওই অনুষ্ঠান করা তোমার জন্য বৈধ নয়। ভিক্ষাবৃত্ত অর্থ যদি সংসারে ব্যয় করা হয়, সেটা কিন্তু ওই সংসারের শত্রু হয়ে দাঁড়াবে। ভিক্ষা হবে দুজন ব্যক্তির, প্রাকৃতিক জগতে যার অর্থবিত্ত নাই সেই ব্যক্তি, আর একজন হচ্ছে যিনি সংসার থেকে।
আর একজন ব্যক্তি ভিক্ষা করতে পারবে যার সব থাকিতেও কাঙাল হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অহংকারকে বর্জন করার জন্য যদি ভিক্ষা বৃত্তি করে, তার জন্য ভিক্ষা প্রশস্ত। না হলে একজনের ভিক্ষা করে করা উচিত নেই। তবে যদি ভিক্ষা করে এনে ওই টাকাটা ভক্ত ভগবানের সেবায় লাগিয়ে দেওয়া যায়, ওই ভিক্ষা প্রশস্ত হয়ে দাঁড়ায়। বলো না গো রাধে রাধে। কি কথাটা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ভিক্ষা করে এনে নাম যজ্ঞের নামে, দুর্গা পূজার নামে, বিভিন্ন অনুষ্ঠানের নামে ভিক্ষা করে এনে যদি সুদে টাকা লাগায় আর জমি রাখা হয়, এটা অভিশাপ হয়ে আপনার একদিন জীবনে ক্ষতি হয়ে যেতে পারে। কথাটা কি বুঝতে পারছি? মন্দির করবে, আমার একটা কথার মধ্যে লেখালেখি করছে কিছু নির্বোধ লোক, যাদের কোনো বুদ্ধি বিবেচনা কিছু নেই। ওরা সমাজ জাতি কিচ্ছু বোঝে না, ওদের ভালো মন্দ জ্ঞান বোঝার মতো যোগ্যতা। আমার কথাটা বুঝতে হলে পরে ওর একটু ন্যূনতম জ্ঞান থাকার উচিত ছিল। আমি একটা কথা একটা এপিসোডে বলেছিলাম, বাড়িতে যাদের বাড়িতে প্রস্রাবখানা পায়খানা বেড়া নেই, তার বাড়িতে যেন মন্দির না করে। এই মন্দির বাদ দিয়ে আগে প্রস্রাব পায়খানা ঠিক করতে হবে। কথাটা বুঝছি কেন? কেন বুঝতে পেরেছেন তো? বলছি কেন? উদ্দেশ্য এটাই থাকবে, মাটির মূর্তি আর প্রস্রাব পায়খানায় জ্যান্ত মূর্তি, অর্থাৎ আমার মা বোন মেয়ে তারা যাবে। তো এই বেড়াটা যদি ভাঙা থাকে, পর পুরুষে তার ইজ্জত দেখলে এটা কি ঠিক হবে? সেইটা এই কিছু বদমাশগুলো আমার ওই কথাটারে কেটে সেটা আবার সারা শুরু করছে। আবার এইটার বিরুদ্ধে কিছু রাক্ষসের দল আছে, ওই রাক্ষসগুলো আবার বিভিন্ন লেখালেখি করতেছে। তাই এই লেখালেখি করে আমার কিচ্ছু করতে পারবি না। অর্থাৎ আমি ওই ভয় পাই না, সত্য যেটা সত্যই বলবো। আপনারা কি চান? মায়েরা কি বলেন? মন্দিরে টাইলস দিয়ে করা হলো, কিন্তু এই বাড়িতে প্রস্রাবখানায় বেড়া নাই। এই যে এতগুলো মেয়ে ছেলে আসছে, এরা কোথায় যাবে? এদের ইজ্জত যদি একজন টর্চ লাইট মেরে দেখে, তাহলে এই মন্দির শ্রেষ্ঠ না ওই প্রস্রাবখানাটা শ্রেষ্ঠ? বলুন, হ্যাঁ কোনটা? প্রস্রাবখানাই শ্রেষ্ঠ। তাহলে আগে যার পরিবেশ সঠিক না করবে, তার জন্য সাধু সাজার কোনো প্রয়োজন নেই। যার স্ত্রী কাপড় পরতে পারে না, উনি গাজা টান দিয়ে চিতয়ে পরি ভোলানাথ হবে, ওই সাধুর আমার দরকার করে না। আমি সেই সাধুকে চাই যার সংসার জীবন গড়েছে ওই মাটা যেন দেবীর মর্যাদা পায়। নারী কোনো ভোগ বিলাসের বস্তু নয়, নারী শুধু ভোগের বিষয় বস্তু নয়, ওই নারী দেবীর সম্মান দিতে হবে, যার দ্বারা আমার সনাতন ধর্ম প্রজনন কেন্দ্র। নারী হচ্ছে ক্ষেত্র আর পুরুষ হচ্ছে বীজ। নারী ছাড়া বীজের কোনো মূল্য থাকে না। তাই নারীকে অবহেলার চোখে ভোগবিলাসের বস্তু না দেখে তাকে দেবীর সম্মান দিয়ে যে পুরুষ না দেখতে পারে, সে কোনোদিন পুরুষ নয়, কাপুরুষ। কি রাগ হচ্ছেন নাকি? বলুন কথা। তাহলে এইখানে আগে পরিবেশটাকে গঠন করতে হবে। তাহলে দেখুন, এই মন্দির ভিক্ষা করে করা যাবে। তবে আমরা সনাতনীর তো কৃপণ, ভিক্ষা গেলে বিভিন্ন রকম কথা বলি, কেউ একটু ভালো চোখে এগিয়ে আসি না। এই যে একটা অনাথ আশ্রম, পাশে একটা অনাথ আশ্রম আছে, যে বাবাজি, ওনার নাম কৃষ্ণ রঞ্জন ব্রহ্মচারী, সম্পূর্ণ সম্পত্তিটা আশ্রমের নামে দান করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই। তো বাবার সাথে কথা বললাম, ওই সরকারি অনুদান একটু টুকটাক আসে, আর বাংলাদেশে তো সনাতনীদের সরকারি অনুদান খুব কম আসে, দেয় না। কিন্তু এত সনাতনী থাকতে এই দেশে এত, ওখানে যে কয়টা অনাথ ছেলে মেয়ে আছে, আপনাদের এইখানে আসছেন অনেক অর্থবিত্তশালী লোক আছেন, অনেক টাকা 5ই আগস্টের পরে অনেক ব্যবসায়িক টাকা অনেক সন্ত্রাসী খেয়েছে, অনেকের টাকা নষ্ট হয়ে গেছে, অনেকের টাকা কত হারিয়ে যায় না, ব্যবসায় লস যায় না। কিন্তু দুর্গাপূজার সময় যদি একটা সুহৃদবান ব্যক্তি যদি এসে ওই বাচ্চাদেরকে একটু নতুন জামা কাপড় দিতে পারেন, একদিনের খাবার খরচাটা যদি দিতে পারেন, ওরা তো মৎস্য খায়, আরে আপনারা তো খান। তো আপনার কি হৃদয়ে একটু যদি মানুষ হন, আপনার হৃদয়ে তো একটু চেতনা শক্তি জানা উচিত যে আমি যত ভালো খেতে পারছি, কিন্তু ওরা যে অসহায়, ওদের যে বুকে টেনে নেওয়ার মতো কেউ নেই। তো ওদের হয়ে আমি যদি একটা দিনের বাজার খরচটা দিয়ে ওদের মুখে যদি দুটো অন্ন তুলে দিতে পারি, তাহলে আমার ভগবানের সেবা হয়ে যাবে।
বলুন, এই সাধুদের খাইয়ে কোনো লাভ নেই। সাধুরা শুধু 10 বাড়ি খেতে পারে, অনেক জায়গায় নিমন্ত্রণ পায়, আর যারা কাঙাল ওদের কেউ নিমন্ত্রণ করে না। দেখুন, আপনি দেখুন, যারা সমাজপতি, যারা ধনাঢ্য ব্যক্তি তাকে সবাই নিমন্ত্রণ করে, যারা গরিব দুঃখী তাকে কেউ নিমন্ত্রণ করে না। কি মা? এই জন্য এই যে অনুষ্ঠানটা 10 মিলে করি কাজ, হারি যেদিন আহিলাস, আমি গতকাল বলেছিলাম, আজকে কি দিয়েছে ওখানে আমি জানি না, তবে আপনাদের উচিত ছিল 2-1 বস্তা চাল, 2-1 বস্তা ডাল কিংবা চাল। কত নষ্ট হয়ে যায়, পোকায় ধরে নষ্ট হয়ে যায়, ছিড়নের ঝড়ে কত গাছগাছালি নষ্ট হয়ে গেছে, অথচ 50 খান ইট, 100 ইট দিয়ে কিংবা এই অনুষ্ঠানটা যাতে করতে পারে এভাবে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে 1 বস্তা চালে কয় টাকাই লাগবে না, 2000 টাকাই লাগবে। এভাবে যদি 50টা লোক যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, তাহলে অনুষ্ঠান করতে কি গায়ে লাগে? কি লাগে? আমাদের লাগে না। তবে ওই যে আমি যে কথাটা বলছি, আমাদেরও হাতেরটা একটু বাড়িয়ে দিতে হবে। আর একটা জিনিস জেনে রাখতে হবে, আমাদের স্বভাবটা যেন ভিক্ষাবৃত্ত না হয়, স্বভাবটা যেন ভিক্ষাবৃত্ত না হয়। আমরা শুধু ভগবানের সেবার নিমিত্তে কাঙাল হয়ে চেয়ে এনে করা যাবে। আমার কথাই কিন্তু কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আজকে আবার আসি, যখনই কৃষ্ণ গিয়ে লীন হয়ে গেছে, কুন্তী দেবী দেখতে পেলেন কি আমারই নাতব। এদিকে কৃষ্ণ গর্ভে লীন হয়ে গিয়ে ওই ভ্রূণরূপে পরীক্ষিত যে আছে, ওই ভ্রূণটাকে বক্ষে জড়িয়ে ধরে বসে আছে। যখনই ধরে বসে আছে না, আমার যারা তোমরা একটু ভিক্ষা যাও ওই পিছন থেকে, মানে এটা দক্ষিণাও বলতে পারেন, ভিক্ষাও বলতে পারেন, যার যেমন সামর্থ্য আছে দেবেন, তবে চতুরতা করবেন না, চতুরতা করবেন না। যা বাবা তোমরা যাও, কারণ আপনাদের এদিকে আমার মন্দিরেও কিছু অসহায় ছেলেপেলে আছে, এটার মধ্যে দিয়ে আমার চলতে হয়। আমি কোনো ধাপ্পা বাস না, যারা যাবেন, আমার এই বাবা গিয়েছে, সুভাষ বাবা গিয়েছে, আমি এই ধাপ্পা বাস না। কারো শক্তি নাই, হেন করে হেন কথা, যখন এটি ভগবান কৃষ্ণ ব্রহ্ম অস্ত্রকে জানালো, ব্রহ্ম অস্ত্র বলে প্রভু আমি কি করবো, আমার বাক্য আছে সেটাই একবার বলো। ব্রহ্ম অস্ত্র অমনি প্রভুর কাছে কর জোরে কয়, আমার কথা ভেবে দেখো আমি কি করি উপায়। কৃষ্ণ বলছে শোনো অস্ত্র আমি তোমারে যে বলি, আমার ভক্তকে রেখে তুমি আমার সাথে দাও হে কুলাকুলি। কৃষ্ণ ভক্তকে কেউ বিনাশ করতে পারে না, যদি ভক্ত হতে পারে। যদি ভগবানের ভক্ত হয়, ভক্তকে কেউ কোনোদিন বিনাশ করতে পারে বাবা? কোনোদিন বিনাশ করতে পারে না, কৃষ্ণই নিজে তাকে রক্ষা করে। ব্রহ্ময়াস্ত্র প্রণাম করে চলিয়া যে গেল, এদিকে কুন্তী দেবী দেখিতে পাইল, ওই কৃষ্ণ উত্তরার গর্ভ হতে বাহিরে আসিল। ধীরে ধীরে এসে ওই রথের কৃষ্ণের সাথে কৃষ্ণ মিলন হয়ে গেল।
হতভম্ব হয়ে কৃষ্ণের কাছে গেল। ক্ষমা করো হে কৃষ্ণ। কুন্তি যে বলিল